সবার ছবি উঠাইব, কিন্তু একজন দুজনে দেওয়ার পরে ওনারা গাড়ি টান দিয়ে যাবো। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার চাদরে ঢাকা শীতের রাতে কষ্ট দূর করতে কেউ কেউ চটের বস্তা গায়ে জড়িয়ে রাত পার করছেন, কেউ বা আবার শীতের তীব্রতাকে মেনে নিয়েই পড়েছেন ঘুমিয়ে। এমন পরিস্থিতিতে ছিন্নমূল এসব জনগোষ্ঠীর দিকে তাকানোর যেন কেউ নেই। বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন জায়গা জুড়ে তীব্র শীতে জড়সড় হয়ে শুয়ে আছেন অসহায়রা। একটু উষ্ণতা পেতেই অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন রাস্তার পাশে ফুটপাতে। শীতের মধ্যে খোলা আকাশের নিচে রাত যাপন করছেন ছিন্নমূল হাজারো মানুষ। আকাশকে ছাদ বানিয়ে সড়কের আইল্যান্ড, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন ও মাজারের রাস্তার ফুটপাতে কাঁথা বা চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্তেই ঘুমাচ্ছেন ছিন্নমূল মানুষেরা। এসব উদ্বাস্তু মানুষেরা শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন ও নির্ঘুম রাত কাটাচ্ছেন। শীত থেকে রেহাই পেতে অনেকেই পলিথিন টাঙিয়ে রাস্তার পাশে শুয়ে বসে আছেন। কেউ বা আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন। শুধু মানুষ নয়, এ শীতে একটু গরম পেতে রাস্তার পাশে শুয়ে থাকা ছিন্নমূল মানুষগুলোর পাশে আশ্রয় নিয়েছে কুকুররা। ঠান্ডা লাগতেছে দেখে তো দৌড়ে আইতাছে, কাঁপতাছে শীতে। না খালি ফুটা বসাটা নাই রে, ভূত নাই, বালাটা কাপড় নাই, বালাটা নাই। থাকি রেল স্টেশনে থাকি, সেরকম সংসারে কেউ সেরকম নাই দেখি তো এখন এই পথ ধরেছি। কাজ করতে পারি না, এখন হাঁটাই কষ্টকর। একবেলা আসলে খাই আর একবেলা না আসলে ওইভাবে পরে দিন যাপন করছি। বৃষ্টি আসলো ভিজি পড়ি, আবার শুকায়, আবার এরকম। ঋতু পরিবর্তনে ছিন্নমূল এসব মানুষরা শীতের সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন নতুন সূর্যের অপেক্ষায়। হাড় কাঁপানো শীতে সমাজের বিত্তবানদের প্রতি একটু সাহায্যের আবেদন ছিন্নমূল এসব মানুষের। এখানে রাস্তায় থাকি, মানে এখানে থাকতে তো ঠান্ডায় খুব কষ্ট হয়। শীতের মধ্যে মানুষের কাপড় চোপড় দেয় বা কম্বল দেয়, আমরা এখনো পাইটাই নেই, পাইলে আর কি ভালো হইতো। এটা আপনারা একজন দুজনের দেয়, ঠিক আছে, দেওয়ার পরে ওনারা ছবি উঠায়, সবার ছবি উঠাইব, কিন্তু একজন দুজনে দেওয়ার পরে ওনারা গাড়ি টান দিয়ে যাবো। যারাই কম্বল দিতে আসে বেশিরভাগ এটাই 99 জনে এরকম করে 100 জনের ভিতরে। আল্লাহ তো সবারই আর বিল্ডিংয়ে রাখে না, এটা আল্লাহর কাছে ভালো লাগছে, ওই জন্য এখানে রাখছে আর কি। শুধু এক টুকরো শীতবস্ত্র পেলেই যেন খুশি হতেন অনেকে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।